ঢাকার বৃষ্টি মাথায় নিয়েই নিজের ব্যাগ লাগেজ ট্রলি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছেন তাওহিদ হৃদয়। গতকাল রাতেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনাল, আর আজ ফিরেছেন নিজ দেশে। ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে না পারার আক্ষেপ হয়তো বেশ ভালোভাবেই আছে তাওহিদ হৃদয়ের মাঝে। তবে সেই আক্ষেপ ভুলে নিশ্চয়ই হৃদয় মনে রাখতে চাইবেন তার ব্যাট হাতে পারফরম্যান্সটাই। কেননা 5 ম্যাচে সুযোগ পেয়ে এবারের LPL এ যা করেছেন হৃদয়, তা শুধু বাংলাদেশের দর্শকদের নয়, লঙ্কান দর্শকদেরও মনে থাকবে বেশ লম্বা সময়। হৃদয়কে এবারের LPL এর মাঝ পথেই নিজেদের দলে যুক্ত করেছিল জাফনা কিংস। টুর্নামেন্টের সফলতম এই দলে আগে থেকেই ছিলেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আর হৃদয় দলে যোগ দিয়েই দেখান নিজের ব্যাটিং নৈপুণ্য। প্রথম ম্যাচেই রয়্যালসের বিপক্ষে খেলেন অপরাজিত 35 রানের ইনিংস। পরের ম্যাচেও আসে অপরাজিত 31। তৃতীয় ম্যাচে করতে পেরেছিলেন 21 রান। চতুর্থ ম্যাচে গলের বিপক্ষে অপরাজিত 51 রানের থেকেও সব থেকে বেশি আলোচনায় ছিল এই ব্যাটারের প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা। তবে ফাইনালে জ্বলে উঠতে পারেননি হৃদয়, করতে পেরেছিলেন মাত্র 10 রান। আর হৃদয়কে আউট করাটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ফাইনাল জেতার পর সেটা জানিয়েছিলেন দলের ক্রিকেটার আরেক বাংলাদেশি নুরুল হাসান সোহান। না, অবশ্যই দেখেন, যখন হৃদয় আউট হয়েছে আমার কাছে মনে হয় তখন আমরাও কথা বলতেছিলাম ড্রেসিং রুমে, যে আমার কাছে মনে ওইটাই মোমেন্টাম ছিল এবং ওইটা বড় বুস্টার ছিল আমাদের টিমের জন্য। অবশ্যই পুরো টুর্নামেন্ট ধরে ভালো খেলছে এবং ও যেখানে খেলবে এবং ও যেদিন রান করবে আমার কাছে মনে হয় যে পুরো জিনিসটা পুরো টিমের মোমেন্টামটাই চেঞ্জ করে দেয়। হৃদয়ের সঙ্গেই দেশে ফিরেছেন এবারের LPL এ জয়ী দল গল গ্যালান্সে খেলা নুরুল হাসান সোহান। তবে চ্যাম্পিয়ন হলেও সোহানের আক্ষেপ আছে বেশ। লিটন দাসের চোটের পর তার পরিবর্তে সোহানকে দলে টানে গল। আর প্রথম ম্যাচেই ওপেনিংয়ে নেমে সোহান দেখান দারুণ ব্যাটিং। 220-এর উপর স্ট্রাইক রেটে করেন সেই ম্যাচে 13 বলে 29 রান। পরের ম্যাচেও খেলেন 33 রানের ইনিংস। তবে দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে বসিয়ে রাখা হয় টানা 4 ম্যাচ। ফাইনালের পর সোহান জানালেন, পারফর্ম করার পরেও বসে থাকা তার জন্য নতুন নয় একদমই। দুইটা ম্যাচ আপনি খেলার সুযোগ পেয়েছেন, দুইটা ম্যাচে ওপেনিংয়ে খেলেছেন, দুর্দান্ত খেলেছেন, 200 বেশি স্ট্রাইক রেটও ইনিংস খেলেছেন। এরপরে না পাওয়াটা একটু কি আনলাকি ফিল হয় নাকি নিজে? না, অবশ্যই পুরো ক্যারিয়ার জুড়ে জিনিসটা এরকম, বাট আমার কাছে মনে হয় ওইটার থেকে আমার সবসময় লক্ষ্য থাকে টিম আসলে আমার কাছে কি চাচ্ছে, আর টিমের জন্য টিম কম্বিনেশন কোনটা দরকার ওইটাই আসলে ইম্পর্টেন্ট। তবে শিরোপা না পাওয়ার আক্ষেপ কিংবা ম্যাচ না পাওয়ার কষ্ট ভুলে জাতীয় দলের জার্সিতে ছন্দ ধরে রাখবেন এই দুজন, এমনটাই প্রত্যাশা করছেন দর্শকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।